আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জনপদের খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হচ্ছে। নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগের গাফিলতি আর অবহেলায় গ্রাহক হয়রানি চরমে পৌঁছেছে। অভিযোগ, সংযোগ ছাড়াই বিদ্যুৎ বিল, অতিরিক্ত বিল, নিয়মিত বিলের কাগজ সরবরাহ না করা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবদুর পাঠানো তথ্য ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা শাহিদ উদ্দিনের মাসিক বিদ্যুৎ বিল আসত ২৫০ টাকা থেকে ৩০০ টাকা। হঠাৎ করে বাড়তি বিল আসে ২,৫৪,০০০ টাকার। একই অবস্থা চৌমুহনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোসেনের। আমার প্রতি মাসে বিল আসতো ১৫০০ থেকে ১৭০০ টাকা, সে জায়গায় হঠাৎ করে আমার বিল আসতো ১,২৯,০০০ টাকা। হঠাৎ করেই আমার ৩৩০০ টাকা বিল করে, এর পরের মাসে ১০,১৮২ টাকা বিল করে। এটা নিয়ে প্রতিবাদ জানাইলে আমার লাইন কাটি দেয়। মানুষকে হয়রানি করতেছে, সব মানুষের মিটারে টাকা বেশি অতিরিক্ত বিল করতেছে, বিল করে উঠাই নিতেছে। একলাশপুর বাজারের ব্যবসায়ী বিজন চন্দ্র সিং ৮ বছর আগে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে পাননি। এরই মাঝে তিনি ব্যবসাও ছেড়ে দেন। ৮ বছর পর সংযোগ ছাড়াই বড় অঙ্কের বিল আসে তার নামে। ৮ বছর আগে আমি মিটার জন্য আবেদন করি, তারা আমার কোনো মিটারও দেয় না, কিছুই দেন। এখন ৮ বছর পরে আসে এরা আমার বিদ্যুৎ বিল ধরাই দিয়েছে প্রায় ৩৫,০০০ টাকার বিল। অভিযোগ, অতিরিক্ত বিলের বিষয়ে কথা বলতে গেলে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে হয়রানি। বিল কার কত হইলো, কার মিটার কত উঠলো, এ দাঁড়া না, এরা অ্যাক্সিডেন্ট বিল করে চলে যেতেছে। কোন টাকা পয়সা কিছু দেন না, লাইন কাটি দিব আগে আজি ওনার কাছে কোনো টাকা পয়সা নাই, আই দিতাম হারিয়ে না, তো ওনার লাইন কাটি লই গেছে। নোয়াখালী বিদ্যুৎ অফিস বলছে হয়রানি বন্ধে নেওয়া হয়েছে উদ্যোগ। যতগুলো অভিযোগ পাইছে তাৎক্ষণিক যেগুলি ৯০ দিনের ভিতরে যেগুলি হয়েছে আমার ক্ষমতায় আমরা সমাধান করছি। এরপরে যেগুলি করতে পারিনি আমরা ওগুলোতে বিভিন্ন বসাই ফেলছি অলরেডি, যাতে সামনে কোনো গ্রাহক অবহেলা না হয়। বর্তমানে নোয়াখালীতে আবাসিক গ্রাহক সংখ্যা ৯৬,২৮৯ ও বাণিজ্যিক গ্রাহক সংখ্যা ১৬,৫৬৬। রাজীব আহমেদ, চ্যানেল আই। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উরিরচর ও সারিকাইত ইউনিয়নে মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক। পরিদর্শন শেষে সন্দ্বীপে অনুষ্ঠিত আলোচনা সভায় সন্দ্বীপে ভাঙন রোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা। নোয়াখালী সোনাইমুড়িতে মধ্যরাতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ২ ভাইসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে আহত আবু সাইদের স্ত্রী সোনিয়া আক্তার জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ ফখরুল ইসলাম সুজন ও আরমান হোসেন শাকেরের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন মুখোশ পরা সন্ত্রাসী খালেকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। ওই সময় ঘুমন্ত আবু সাইদ ও আবুল হাসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। আহত আবু সাইদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় সোনাইমুড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। দিনাজপুরে আশঙ্কাজনকভাবে কমছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধক বাঁশ বাগান। বিপর্যয়ের মুখে পড়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য বাঁচাতে সহায়ক এই উদ্ভিদ প্রজাতি। তার সঙ্গে বিপন্ন হতে বসেছে এখানকার ঐতিহ্যবাহী কুটির শিল্প। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। এক সময় বাড়ির পাশে সারি সারি বাঁশ ঝাড় ছিল গ্রাম বাংলার চিরায়ত রূপ। বাংলাদেশে ২৬ প্রজাতির বাঁশ রয়েছে। দ্রুত ক্ষতিকর কার্বন গ্যাস শুষে নেয়ার পাশাপাশি মাটি ক্ষয়রোধ করে উদ্ভিদটি। কৃষি ও কুটির শিল্পে ঘাস জাতীয় উদ্ভিদটির বহুগুণ ব্যবহার রয়েছে, কিন্তু বনাঞ্চলের বাইরে দিনাজপুরে হারিয়ে যেতে বসেছে বাঁশঝাড়। এই বাঁশঝাড় যদি না থাকে আমাদের অনেক ক্ষতিও হবে। যেমন ঝড় তুফান থাকে, বাঁশঝাড় কিন্তু অনেক বাড়িঘর রক্ষা করে। আগে তো বাঁশঝাড় অনেক ছিল, এখন তো বাড়িঘর সব বাঁশঘর সব কাটে বাঁশ বানাচ্ছে। কুটির শিল্পের কাঁচামাল বাঁশের উৎপাদন কমে যাওয়া ও প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় পেশা বদল করেছেন এ খাতের অনেকে। বাঁশের দাম বেশি, পড়তা হচ্ছে না, এই জন্য আমাদের ১০০ টাকা করে হাজিরা পুনর্মতন করে। দিন দিন হারিয়ে যাচ্ছে, যেমন প্লাস্টিকের জিনিস বাইরে আমাদের বাঁশের জিনিসপত্র আমাদের খুব কম বেচা কিনা হচ্ছে। বাঁশের প্রজাতি সংরক্ষণ ও সম্প্রসারণে দিনাজপুর এবং পার্শ্ববর্তী জেলার কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে বন বিভাগ। 2 বারের প্রশিক্ষণে
60 জন কৃষক প্রশিক্ষণ পেয়েছে। আবার আমাদের বন বিভাগের 30 জন কর্মী তারাও নার্সারি এবং বনায়ন প্রক্রিয়া বাঁশ সংরক্ষণ প্রক্রিয়া প্রশিক্ষণ পেয়েছে। আমরা আশা করি এই প্রশিক্ষণগুলো আরো জোরদার করা হবে। উত্তরাঞ্চলীয় জেলাগুলোর নদী ভাঙ্গন প্রবণ এলাকায় বাঁশ চাষ ভূমিধস রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশের পরম বন্ধু এই বাঁশঝাড় কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই বাঁশঝাড় টিকে রাখার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদ ও প্রকৃতিপ্রেমীরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন সুদীপ্তা মাহমুদের ডেস্ক রিপোর্ট। রংপুর সদর উপজেলায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। টাউন হল বদ্ধভূমি এলাকায় স্মৃতিসৌধ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিফ আহসান। সাইক্লোন আমপান বিধ্বস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারহেন্স হোস। সে সময় তিনি ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করে তাদের সহযোগিতার আশ্বাস দেন। পূর্ণ বেতন ভাতার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ডায়াবেটিক হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। কুড়িগ্রামে বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসায় জোরপূর্বক সুপারের পদ দখলে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা। রাঙামাটিতে মহিলাদের আত্মকর্মসংস্থান তৈরি করতে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা পরিষদ। সে সময় বিভিন্ন প্রতিষ্ঠানে কম্পিউটার সেট, মসজিদে স্টিলের খাটিয়া, মশারি, ফ্যান ও টিভি সেট বিতরণ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য 40 দিনের কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরু হয়েছে। উদ্বোধন করেন গোবিন্দগঞ্জের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। মৌলভীবাজার শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল কোদালীছড়া সংস্কার ও নান্দনিক কাজের চুক্তি স্বাক্ষর হয়েছে। সিরাজগঞ্জে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গণমুখী বীমা প্রকল্পের আওতায় গ্রাহকের 20 কোটি টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সেই সময় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন তারা। নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানি গঙ্গাবর নুরানি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয়রা। নীলফামারীতে বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষা মওকুফ করে মৌখিক পরীক্ষার মাধ্যমে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করে সনদ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখনকার জনপদের খবর এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।